আমাদের স্বামীরা এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। সুখবর সুখবর সুখবর, লক্ষ্মী ভান্ডারের টাকা আরো 500 টাকা বেড়ে গেছে গাইস। সারা রাতটা হুলুক বুলুক করে কাটালি, ভোর রাতে যাবি। আমাদের স্বামীরা এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। দেখো মারা কি অপদার্থ স্বামী, বউয়ের যে হাত খরচা লাগবে সেটা তারা কবে বুঝবে, কিন্তু আমাদের পিসি কিন্তু সব বুঝে, তাই তো 500 টাকা করে বাড়িয়ে দিয়েছে, যাতে আমাদের কাকিমা পিসিমা জেঠিমারা হাত খরচা পায় আর কাকা জ্যাঠা দাদারা পদ মারায় গা। আমাদের স্বামীরা এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। আরে বৌদি দাদা হাত খরচা দিবে কোথা থেকে? দেশে তো শিল্প শিক্ষা কলকারখানা কিছুই নেই, কাজটা করলে তো টাকাটা আসবে নাকি? সেটা তোমার দিদিকে একটু বলো যে 500 টাকা করে না বাড়িয়ে দেশে কিছু কাজের বন্দোবস্ত করতে, যাতে তোমার স্বামীরা বেকার না ঘুরতে পারে, যাতে তোমার স্বামীরা বাইরে কাজ করতে না যায়। কিন্তু না, সেদিকে বুদ্ধি নেই। কি মানা যায়? দিদি 500 টাকা বাড়িয়ে দিয়েছে, তাতে এদের আরো 2টো করে চুল বেশি গজিয়ে গেছে। বলেন কি? মানে লক্ষ্মী ভান্ডারের 1500 টাকা যদি আমরা 30 দিনে মানে 1 মাসে কনভার্ট করি, তাহলে প্রতিদিন 50 টাকা হচ্ছে। বলছি বৌদি 50 টাকায় তোমার সংসার চলে যাবে তো? প্রতিদিনের খাওয়া দাওয়া, পোশাক আশাক, মেডিকেল, অসুখ, মানে আরো তো অনেক কিছু আছে, সেগুলো আমি বাদ দাও, মানে হয়ে যাবে তো? কখনো ভেবে দেখেছো এগুলো? না, এগুলো ভাবার সময় কোথায়? দিদি 500 টাকা করে বাড়িয়েছে, দিদি আমাদের হাত খরচার কথা ভেবেছে, আমাদের স্বামীরা কেন ভাবেনি? ভারী মিস্টেক হয়ে গেছে। একটা ভিডিওতে দেখলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে 500 টাকা করে বাড়িয়েছি, ওইটাই অনেক বেশি। ওই 500 টাকার অ্যামাউন্টটা জুড়ে দেখো, দেখবে বিশাল একটা টাকার অ্যামাউন্ট। বলছি পিসি, ওই 500 টাকা করে না বাড়িয়ে ওই টাকায় দেশে কিছু উন্নয়ন, কিছু শিল্প এগুলো করলে হয় না? মানে এগুলো করলে তো দেশের কিছু বেকারত্ব দূর হতো না, দেশে কিছু বেকার ছেলেপুলে কাজ পেত, চাকরি পেত। কিন্তু না না না, সেটা হবে না, কারণ আমাদের পিসির তো শিক্ষা, সংস্কৃতি, শিল্প এগুলো দরকার নেই দেশ। আমাদের পিসির কি দরকার? খালি ভোট। কি মানা যায়? দেখো বাড়া, এদের তো মনে হয় মাথায় ফেদা উঠে গেছে। ঠাকুর দেবতা বাদ দিয়ে এখন লক্ষ্মী ভান্ডার জয়, 500 টাকার জয়, 1500 টাকার জয়, আর এখানে আমাদের পিসি পুরো টাকা করে দিচ্ছে 9-6। বলছি কাকিমা, ওই যে মাথার ওপর কলসির মতো একটা ভাঁড় নিয়ে ঘুরে বেড়াচ্ছ, বলছি প্রতি মাসে যদি 1500 টাকা করে হয়, তাহলে কত মাস জমার পরে তোমার ওই কলসির মতো ভাঁড়টা ভর্তি হবে? কোনো ভেবে দেখেছো? এনি হ্যাভ আইডিয়া? তোমাদের দিদি যদি এত তোমাদের কথা ভাবে, এত যদি তোমাদের নিয়ে চিন্তা ভাবনা, তাহলে তোমাদের দিদিকে বলো না যে প্রতি মাসে তোমাদের সংসারে যে খরচটা হয়, সেই খরচটা ভাতা হিসেবে তোমাদের দিতে পারবে তোমাদের পিসি সেটা দিতে? আমাদের লক্ষ্মী ভান্ডার দরকার নাই। যারা যারা বলে লক্ষ্মীর ভান্ডার, আপনারা দেখেছেন রাস্তাঘাটে বাইক গাড়ি 1 টাকা কাগজে একটু ভুলের জন্য কত টাকা ফাইন দেওয়া হয়? দিদিকে জিজ্ঞাসা করবো আমাদের কাছ থেকে বেশি নিচ্ছেন না লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন? দেখো বাড়া, এটাই হচ্ছে একটা শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে পার্থক্য। দেখবে যে অশিক্ষিত, তাকে তুমি একটা 10 টাকা দিয়ে দিবে, সে কিন্তু বিশাল খুশি, বিশাল হ্যাপি, কারণ তার কাছে সেই 10 টাকাটা 1000 টাকার মতো। কিন্তু যে শিক্ষিত, তাকে তুমি একটা 10 টাকা দিবে তো সে তোমাকে 2টো খিস্তি দিয়ে দিবে, কারণ সে জানে বর্তমান দিনে 10 টাকার ভ্যালু কতটা। তবে জেঠিমা কিন্তু ঠিক কথা বলেছে, বাইকের চালান, বাইক ধরাধরি, হেলমেটের চালান, এগুলো কিন্তু লক্ষ্মী ভান্ডারের 500 টাকার বাড়ার সাথে সাথে এগুলো কিন্তু অনেক বেড়ে গেছে। তো মালটা কে বেশি খাচ্ছে আর কে বেশি দিচ্ছে, আশা করি যারা শিক্ষিত, যারা বুঝে, তাদেরকে নতুন করে বোঝানোর কোনো দরকার নেই। আর যারা বোঝে না, যারা অশিক্ষিত, তাদের জন্যই 500 টাকা বাড়ালেই হবে। এখন দাদারা আসে বৌদির কাছে, এসে বলে ওগো শুনছো? বলো শুনছি, বলো। বলছে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে, 100 টাকা দেবে, একটু পেট্রোল বলতাম বাইকে। আমি একটাই কথা ভাবছি, এরা এত বুদ্ধি, এত জ্ঞান যদি দেশের উন্নতি করার জন্য ভাবতো, তাহলে দেশের জনগণ সত্যি হয়তো এদের মাথায় তুলে রাখতো। কিন্তু দুঃখের কথা কি বলতো, এদের তো লাগানোর স্বভাব, এর গাড়ে লাগানো, তার গাড়ে লাগানো, তাই তো এদের নাম হয়েছে লাগাও সায়নী। লাগাও সায়নী লাগাও। না না, আমি কিছু বলিনি, সোশ্যাল মিডিয়াতেই সবাই বলে, আমার কোনো দোষ নেই। এখন দাদারা আসে বৌদির কাছে, এসে বলে ওগো শুনছো? বলো শুনছি, বলো। বলছে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে, 100 টাকা দেবে, একটু পেট্রোল বলতাম বাইকে। আজকে দাদারা ইনকাম করছে বলেই তোমরা ওই চেয়ারটাতে বসে আছো। আজকে দাদারা ইনকাম করছে বলেই দাদার ফ্যামিলি, পরিবার দুবেলা দুমুঠো খেয়ে পরে বেঁচে আছে। কারণ তোমাদের ওই 1500 উপরে যদি ভরসা করে থাকতো, তাহলে দাদা আর দাদার ফ্যামিলি দুটোই কবে গাধার গাঁড়ে ঢুকে যেত। কন্ট্রোল। তাছাড়া দাদারা চাইবে না কেন? কারণ দেশে উন্নয়ন নেই, দেশের শিল্প নেই, দেশের শিক্ষা নেই। তো দাদারা খাবে তো খাবে কি, তাও ফ্যামিলিকে খাওয়াবে কি? তো যারা লুটেছে, তারা যখন কিছুটা দিচ্ছে, তো তাদের কাছ থেকে তো লুটে নেওয়া দরকার।
দেখো মারা এরা হচ্ছে আরেক লেভেলের বোকাচোদা। মারা বিয়ে বাড়ি হচ্ছে, কোথায় মারা মন্ত্র পাঠ হবে, হই হুল্লোড় হবে, আনন্দ করবে না, সেখানেও মারা রাজনীতি ঢুকে দিচ্ছে। এটা কি মানা যায়? মারা বিয়ে বাড়িতে জয় শ্রীরাম জয় শ্রীরাম, যা না রাস্তায় গিয়ে কর, দেখবি তারপরে কলকাতা পুলিশ তোর কি অবস্থা কর, পেছনে ডান্ডা মেরে না দুটো মালাই চাকে একদম লাল টমেটো করে দিবে। মানে এরা ডিসিশন নিয়েই নিয়েছে যে আমরা দেশে উন্নতি হতে দেবো না, উন্নতি করতেও দেবো না। মানে আমরা বোকাচোদা ছিলাম, বোকাচোদা আছি, আর ভবিষ্যতেও বোকাচোদা থাকবো। তো গাইস, লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়েছে, সেটা নিয়ে কিন্তু লক্ষ্মীরা খুব খুশি। কিন্তু লক্ষ্মী সেই নারায়ণদের কথা ভাবে না। যে দেশে লক্ষ্মীদের সুরক্ষা নেই, লক্ষ্মীদের নিরাপদে যেতে পারে না, সেই দেশে ভাতার নাম হচ্ছে লক্ষ্মী ভান্ডার। যাই হোক, আজকের এই ভিডিওটা কোনো রাজনীতির দল বা কোনো কাউকে টার্গেট করে ভিডিওটা বানানো হয়নি, ফুল এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। তো ভিডিওটা দেখো, হাসো, মজা নাও এবং হালকা মুতে শুয়ে পড়ো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার সাথে যদি তোমরা কথা বলতে চাও তাহলে দেখো ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে দুটো লিঙ্ক আছে। ফেসবুক পেজকে ফলো করো, ইনস্টাগ্রামে ফলো করে আমাকে মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।